ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা নিয়ে সকাল 11:15টায় ব্রিফ করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। জানান, প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। খেপুপাড়াতে আমরা গতকাল রাত 1:30 111 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি। এটা গত রাতে 11 কিলোমিটার পার আওয়ার। তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি, সেটা 11:30টায় রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই। তারপরে রাত 8:30টায় 65 কিলোমিটার পার আওয়ার। রাত 7:30টায়, সন্ধ্যা 7:30টায় 61 কিলোমিটার পার আওয়ার। আর বিকাল 4টা 54 কিলোমিটার পার আওয়ার। আমরা মূলত বৃষ্টিটা কালকে বিকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, উপকূলীয় এলাকায়। ঢাকায় শুরু হয়েছে রাত থেকে। তো আমরা ঢাকায় পেয়েছি মোট 35 মিলিমিটার এই রাতে, এই সকাল পর্যন্ত। এগুলো হলো ভোর পর্যন্ত। 203 রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, সর্বোচ্চ বৃষ্টিপাত 203। প্রবল ঘূর্ণিঝড় রিমাল আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝরিয়ে দুর্বল হয়ে পড়বে। তবে এর প্রভাবে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।